This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের সকালে আবহাওয়াতে যখন অনেকে স্বস্তি খুঁজছে তখন অনেকে অস্বস্তিতেও পড়তে হলো, কারণ শীতের সকালে আমরা আগুন দেখলাম, তাও আবার কোথায়? অফিস পাড়ায়, নিউ টাউনে, সাত সকালে শহরে অগ্নিকাণ্ড, থাকদারি এলাকায়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুচরিতা, সরাসরি সেখান থেকে। সুচরিতা, আমরা আজকে সকাল থেকেই প্রত্যেকটা মুহূর্তের আপডেট দিচ্ছি যে বন্ধ অফিস ঘর থেকে কিভাবে আগুন পরিবেশে ছড়িয়ে পড়ে, রীতিমতো কালো ধোঁয়া দেখা যাচ্ছিল। আগুনের পরিস্থিতি কি কিছুটা স্বাভাবিক হলো? কি বলছেন দমকল কর্মীরা, কিভাবে আগুন লাগলো? দেখো শর্মিষ্ঠা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যে সিনার্জি বিল্ডিং, সেখানে কিন্তু আইজিপি কেক, এটাই কিন্তু ফার্স্ট ফ্লোরে। তোমাকে যে ছবি দেখাতে বলবো আমার সহকর্মী দীপঙ্কর জানাকে, যে একদম পুড়ে ছাই হয়ে গেছে যে অফিসটি। এটা মূলত বেকারি হলো, এখানে কেক বেক করা হতো না, কেক স্টোর করা হতো। অর্থাৎ এই যে আমরা খুব তাড়াতাড়ি ডেলিভারি আনাই কেক, সেই কেক কিন্তু এখানে ডেলিভারি এখান থেকে হতো, অর্থাৎ কেক এখানে স্টোর করে রাখা হতো। এবং আজ সকালবেলা ঠিক 5টা সাড়ে 5টা নাগাদ একজন কর্মী এসে যখনই দরজা খোলে তখনই আগুন দেখে, এবং আগুন দেখে সে তৎক্ষণাৎ সেখানে মূর্ছা যায়, এবং তারপরেই অজ্ঞান হয়ে যাওয়ার পর বাকি যে দুজন এখানে এই বিল্ডিংয়ে থাকে তারা কিন্তু তাকে নিয়ে যায় হাসপাতালে ভর্তি করা হয়, এবং তার পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে আমি বলতে পারি যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, এমনটাই জানাচ্ছেন দমকল কর্মীরা, এবং প্রায় 6 থেকে 7টা ইঞ্জিন জল এসছে, এবং এই মুহূর্তে কুলিং পিরিয়ড চলছে, অর্থাৎ কুলিং চলছে, এবং কিছু কিছু ছোট ছোট জায়গায় পকেট যে আগুন ছোটভাবে রয়েছে সেগুলোকে একদম অফিসের ভেতরে ঢুকে সেই আগুনগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই মুহূর্তে আরেকটা বিষয়ে বলে রাখি যে পুরো বিল্ডিংয়ে কিন্তু ওপর দিকে আর আগুন লাগেনি, তবে ধোঁয়া বেরোচ্ছে। এলাকার যারা আশেপাশে রয়েছে তারা কিন্তু অবশ্যই ভাবে একটু আতঙ্কগ্রস্ত। ধন্যবাদ শর্মিষ্ঠা। একদিকে আজ সকালে নিউ টাউনে আগুন, আমরা দেখলাম সকাল থেকেই রীতিমতো এলাকার মানুষ ভয় রয়েছেন, কারণ যেখানে থাকদারিতে এই অফিস বিল্ডিং রয়েছে সেই অফিস বিল্ডিং এর আশেপাশে বসতি বাড়িও রয়েছে, তাই সেখানকার বাসিন্দারা ভয় পেয়ে গিয়েছিলেন। ডেলিভারি হতো কেক, এই বিল্ডিং এ আগুন লাগে, বন্ধই ছিল মূলত, সেই কারণে সেভাবে মানুষ বা কর্মীরা ছিলেন না, যেহেতু উপরের দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে দমকলের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়, তবে ধীরে ধীরে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়, পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আগুন অ্যারেস্টেড। এটা এরকম দেখা যাচ্ছিল কেন? পিছনের দিকে আগুন জ্বলছে, সামনে আবার নিচ্ছে, আবার সামনে আগুন। যেখানে আগুনটাকে ধরেছে সেখান থেকে আগুনটা ফ্লেম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই কারণে। আর আগের ক্ষয়ক্ষতি? না, কোনো ক্ষয়ক্ষতি বলতে শুধু বিল্ডিংয়ে কোনো ক্যাজুয়ালিটি নেই, যা বিল্ডিংয়ে যা দাহ্যবস্তু ছিল সেগুলোই জল থেকে পড়েছে। এতদিন নয়, কারণ ভোর 4টের পরে ফোন করা হয়েছে ফাইভ ব্রিগেডরা ফোন তোলেনি। আচ্ছা, তারপরে মানে 5টা, মানে 1 ঘন্টা হয়ে গেছে, তারপরে 5টার পরে ফাইভ ব্রিগেড এসছে। প্রত্যেকের অসুবিধা আছে, আতঙ্ক আছে তো অবশ্যই। এদিকে আমরা দেখেছিলাম গতকাল সন্ধেও আগুন লেগেছিল। সেই গতকাল সন্ধে আগুন কোথায় লেগেছিল? আনন্দপুরের নোনাগাছি যে বস্তি রয়েছে সেখানে আগুন লাগে, এবং নিমেষের মধ্যে 100-রও বেশি ঝুপড়ি পুড়ে ছারখার হয়ে যায়। সেখানেও দমকলের ইঞ্জিন সংখ্যা বাড়ানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনানো হয়, এবং 100 ঝুপড়ির বাসিন্দা সবকিছু হারিয়ে রীতিমতো এই মুহূর্তে অসহায় অবস্থায় রয়েছে। বুধবার রাতে আনন্দপুরের নোনাডাঙ্গা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই শতাধিক বস্তি ঝুপড়ি। এই মুহূর্তে সেই নোনাডাঙ্গা বস্তির সেই ছবিটা দেখাচ্ছি, যেখানে প্রত্যেকটা ঘর বাড়ি সংসার, যাদের স্বল্প সঞ্চয়ে সেই সংসার গড়ে তোলা, সেই সংসারের প্রত্যেক কটা জিনিস যেখানে পুড়ে ছাই হয়ে গেছে। খাট, আলমারি, বিভিন্ন আসবাব, খাদ্য সামগ্রী সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে, যেখানে দমকলের 9টা ইঞ্জিন এসেছিল সেই আগুন নেভানোর কাজে। প্রায় 2 ঘন্টারও বেশি প্রচেষ্টার পরে সেই দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, এবং বৃহস্পতিবার সকাল হতেই সেই সমস্ত যারা বাসিন্দা আছেন সেই বাসিন্দারা আসেন সকালবেলা তাদের সেই সংসার দেখতে, সেই
সুখের সেই সমস্ত সেই স্বল্প সঞ্চয়ে জমানো সংসার দেখতে আসেন এবং চোখের সামনে দেখেন সেই সংসার পুড়ে ছাই হয়ে গেছে একরকম, এবং সেখান থেকে হাতড়ে হাতড়ে খুঁজে বার করার কিছু চেষ্টা করেন। দেখো না, ঠাকুর পর্যন্ত পুড়িয়ে কি অবস্থা হয়ে গেল। আরে ঠাকুরকে আবার তো যত্ন করে রেখে দিয়েছে, আজ বাবার শিবকে জোর পুড়িয়ে ছাই হয়ে গেল। এত সোনা দানা ছিল তাও চলে গেল। এরা 3-4 লাখ মতন টাকা তুলে নিয়ে এসেছিল, সে টাকাও ছেলেটা চলে গেল আমার নাচ জামাই। সব পুরো খিরচার হয়ে গেছে, সবাই কাজে কমে চলে গেছে, তো কেউ ছিল না। আর একটা বাচ্চা ছিল ঘরে, ও বেরিয়ে আর জীবনের ভয়তে বেরিয়ে গেছে। ঘরের লোক এসে দেখছি দাও দাও করে জ্বলছে, কিচ্ছু সামলাতে পারে না। চাল ডাল টাকা পয়সা সোনা দানা গয়না গাটি কিচ্ছু বের করতে পারছে না, কাপড় চোপড় সব পুড়ে গেছে। এখন কি করে দুটো যে সেদ্ধ করে খাবে সেটুকু জিনিস নেই। কোথায় যাব, কি করব, আমরা কিচ্ছু জানা নেই। কি করব, কোথায় যাব আমরা? আমাদের তো কিচ্ছু নেই, এই ঠান্ডায় কাঁপতেছি, এই যা পরে আছি তাই, তাছাড়া আর কিচ্ছু নেই। টাকা পয়সা সোনা দানা সব শেষ হয়ে গেছে, আমাদের কিচ্ছু নেই। আমার ঘরে বউটা প্রেগনেন্ট আছে, বৌমা, সে কোনো রকম বেঁচে উঠেছে। ঘরের গলা ছিল, আগুন জ্বলছে, তারপর টেনে বার করেছে। কোথায় যাব, কোথাও যাওয়ার জায়গা নেই আমাদের। ক্যামেরায় কল্যাণের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। গভীর রাতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরেও আগুন লাগে। রাত 11টা নাগাদ ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসডিও অফিস থেকে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে। গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসআইআর সংক্রান্ত কোনো নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।